সেই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করে, আর যে ঋষিদের পবিত্র হৃদয়ের মধ্যে এই জ্ঞান, এই উপনিষদ, এই বেদ উদ্ভাসিত হয়েছিল, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই পড়াটা শুরু করব, উপনিষদ পড়াটা শুরু করব। জানেন, আমাদের এই মানুষ সৃষ্টি বলতে গিয়ে বলা হয় প্রায় 10 লক্ষ বছর আগে মানুষ এই পৃথিবীতে এসেছে। এই নানান রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা সব রয়েছে। মানুষের সভ্যতার ইতিহাস 10,000 বছরের হবে। তো এই 10,000 বছরের যে সভ্যতার ইতিহাসে তো ধীরে ধীরে দেখা যায় 4টে বড় সভ্যতা গড়ে উঠেছিল, খুবই প্রাচীন সভ্যতা, এবং প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল ওই নদীর ধারে ধারে। নদীটা খুবই গুরুত্বপূর্ণ। তা একটা হচ্ছে চৈনিক সভ্যতা বা চীনের সভ্যতা, সেটা চ্যানজিয়াং ও হুয়াংহো এই দুটো নদীর তীরেতে, মেনলি আরও অনেক নদী, তো এই দুটো নদীর তীরেতে এই সভ্যতা গড়ে ওঠে। তারপর হচ্ছে ভারতীয় সভ্যতা। এটা যে টাইমে ওরা আগে আমরা পরে এরকম না, মানে একটা দেশ থেকে যদি আমরা দেখতে দেখতে যাই তাহলে প্রথমে পূর্ব দিকে সেই চীনটা আসছে, তারপরে ভারতের সভ্যতা সিন্ধু নদ আর সরস্বতী নদী এর তীরেতে গড়ে উঠেছিল। ব্যাবিলনীয় সভ্যতা, সেটা টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে গড়ে উঠেছিল, আর মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। তো এই যে 4টে সভ্যতা, এর ডিফারেন্সটা আমরা দেখার চেষ্টা করব। আর এরই কাছাকাছি ভূমধ্য সাগরী অঞ্চলে সেখানে ওই ক্রিট দ্বীপ, সেটাও খুব বিখ্যাত। স্বামীজিও দেখেছিলেন সেই ক্রিট দ্বীপে সেই সভ্যতা কেমনভাবে সৃষ্টি হচ্ছে, সেই সভ্যতা। এখন সভ্যতা শব্দটা যেই আমরা বলি, সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় একটা ইয়ার্ডস্টিক, একটা মাপকাঠিটা, সে কী মাপকাঠি না, মানুষ কেমন করে বেঁচে আছে, তাদের খাদ্য কীরকম, স্বাস্থ্য কীরকম, থাকার জায়গা কীরকম, অর্থনীতি কীরকম, এই সমস্তগুলো দিয়ে, পোশাক আশাক, নিরাপত্তা, এইসব দিয়ে সভ্যতার মাপকাঠি। কিন্তু আমরা যাকে সভ্যতা বলি, যেটা স্বামীজিও বলেছেন, স্বামী বিবেকানন্দ, সেই সভ্যতাটা হচ্ছে মানুষের অন্তরের যে ভাবটা, সেইটা কার কত বেশি প্রকাশিত হয়েছে। অন্তরের ভাব বলতে আমরা বলি আধ্যাত্মিক ভাব। আধ্যাত্মিক ভাবের যে স্পিরিচুয়ালিটি, যে আধ্যাত্মিকতার প্রকাশ কার কতটা হয়েছে, আমি বিবেকানন্দের দৃষ্টিতে ওইটাই ঠিক ঠিক সভ্যতা। তো আমাদের এই যে ক্রিট দ্বীপ বা মিশর ব্যাবিলনীয় সভ্যতা, সেখানে জাগতিক উন্নতি প্রচণ্ড হয়েছিল। তার পরিচয় দেখতে পাওয়া যায় বিরাট অপূর্ব অপূর্ব রাজপ্রাসাদ, পিরামিড, রাজাদের অসাধারণ সমস্ত পোশাক আশাক, এই সব থেকে বুঝতে পারা যায় যে ওদের জাগতিক দিকে ওদের মনটা ছিল, জাগতিক ভাবটাই ওরা ডেভেলপ করেছিল। আর তার বাইরে তারপরে যে আরও কিছু আছে, এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। এখন দার্শনিকদেরও খবর পাওয়া যায়, যে অঞ্চলে হচ্ছে পিথাগোরাস, ইরানের জরাথুস্ট্র, এরা ভারতের জৈন, যা মহাবীর জৈন বা বুদ্ধদেব, এদের সমসাময়িক। এই যে যাদের নাম বলা হলো, এই কনফুসিয়াস বা পিথাগোরাস ইত্যাদি ইত্যাদি। না, এবার চীনের যিনি কনফুসিয়াস, তিনি কোনো ধর্মমত ঠিক সেইভাবে প্রচার করেননি। মানুষকে একটা নৈতিক নিয়ম মেনে চলতে বলেছেন। সেটা আমরা দেখি বেশিরভাগ যে ধর্ম, তারা শুধু একটু ওই নৈতিক নিয়মটা মানতে বলে। যেমন 10 কমান্ডমেন্টস, বিখ্যাত যে 10 কমান্ডমেন্টস, সেটাও কিন্তু ওই নৈতিক নিয়ম মেনেই চলা। তো চীনেরও ওইটাই। তো আমরা দেখছি যে ইরানের যিনি জরাথুস্ট্র, তিনিও কিন্তু জগৎকে সত্য বলে মনে করতেন, এবং তিনি বিশ্বাস করতেন জগতে দুটো শক্তির যুদ্ধ বরাবর হয়ে চলেছে। একটা হচ্ছে খারাপ শক্তি, আর একটা খুব ভালো শক্তি। এই যে খারাপ শক্তি যেটা, তার নাম হচ্ছে অরহিমন, আর ভালো শক্তিটা হচ্ছে আহুর মাজদা।
আপনারা অনেকে এর শুনেছেন। তো ওনার কথা হলো, জরাসুষ্ট বলছেন এই অন্ধকার আর আলো, ভালো আর খারাপের এই দ্বন্দ্ব সবসময় চলছে। তো মানুষের উচিত আহুর মাজদা, যিনি দেবতা, যিনি সত্যপথে নিয়ে চলেছেন, তার সঙ্গে থাকা। এটা হচ্ছে ওদের। এবারে পিথাগোরাসে, তিনি অবশ্য জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। মানুষের দিব্য জীবন সম্পর্কে তাঁর ধারণা ছিল। ভারতীয় যোগীদের মতো নানান ক্রিয়াকলাপ তিনি করতেন, নিরামিষ আহার করতেন, সংগঠন তৈরি করেছিলেন যেখানে বুদ্ধিস্টদের মতো এরকম সবাই থাকতো খালি পায়ে এবং খুব সাধারণ পোশাক পরে। এবং তারা, অনেকে মনে করেন এই প্রভাবটা পেয়েছেন ভারত থেকে, কেননা তখন তো গ্রিস ইত্যাদির সঙ্গে ভারতের খুব সুন্দর সম্পর্ক, ওরা আসা যাওয়া করত। তো হয়তো পিথাগোরাস ভারতে এসছেন এবং একজন দুজন সে ব্যাপারে খুবই সুচিন্তিত মতামত দিয়েছেন। এই ভারতের থেকেই উনি এই প্রভাবটা নিয়ে গেছেন, ভারতের বেদের প্রভাব, জ্ঞানের প্রভাবে তিনি। এবারে ভারতবর্ষ সম্পর্কে যদি বলি, তো ভারতবর্ষকে বলা হয় দেবভূমি। ভারতবর্ষ, এই যে দেবভূমি বলা হচ্ছে, এই দেবভূমি কেন? যদি লক্ষ্য করা যায়, স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইজ এ হোলি ল্যান্ড, ইটস এ দেবভূমি, পবিত্র স্থান। এমনভাবে ভারতবর্ষটা রয়েছে যা তিন দিকে সমুদ্র, সহজে যাতে শত্রুরা না আসতে পারে। একদিকে হিমালয়, হিমালয় পর্বত আমাদের শুধু এমনি শত্রুর থেকে বাঁচাচ্ছে তা না, উত্তরের যে কনকনে শীত, সেই বাতাসটাকে আটকে দিয়ে দেশটাকে রক্ষা করছে। আবার দক্ষিণ থেকে যখন বাতাসটা যায়, তাকে আটকে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে। এই জন্যে হিমালয়কে আমরা বলি দেবতা। এই এত উপকার করছেন ভারতবর্ষের, সেই জন্যে আমরা ওকে বলি দেবতা। তো হিমালয়ের থেকে প্রচুর নদী বেরিয়ে সমস্ত ভারত ভূখণ্ডকে তারা উর্বর করেছেন। তো হিমালয়কে আমরা এই জন্যেই পুজো করি, দেবভূমি বলা হয়। আর এইখানেতে প্রচুর তপস্যা হয়েছে, এই হিমালয়ে গিয়ে প্রচুর তপস্যা হয়েছে। এই হিমালয় থেকে যে সৃষ্টি নদীগুলো, তারা সারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে মাটিটাকে অত্যন্ত উর্বর করেছে। আর সেই জন্যে আমরা এই নদীগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে যখনই আমরা কোনো পুজো করি, তো সামনে যে জলটা শুদ্ধ করা হয়, তা পুরোহিত মশাই বা যিনি পুজো করছেন, তিনি সেই জলটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী ইয়স্মিন সন্নিধাম কুরু, এরকম বলে তারা পুজো করছেন। তো ওই নামগুলো কার নাম? সবকটা নদীর নাম। তা আমরা যে জলটাকে পবিত্র করছি, সেই পবিত্রতা কিভাবে হচ্ছে? ওই নদীগুলোকে স্মরণ করে। হিন্দুরা, বিশেষ করে ভারতীয়রা, তারা কিন্তু এইটা খুবই কৃতজ্ঞ জাতি। তো এই কৃতজ্ঞতাটা প্রকাশ করছে এই 7টা নদীকে নিয়ে। আমরা মনে করি একটা বিরাট মন্ত্র বলা হচ্ছে, আসলে যদি আমরা লক্ষ্য করি, এই 7টা নদীর নাম বলছে। এই 7 রিভার্স মেনলি গঙ্গা, যমুনা, গোদাবরী, তারপরে কাবেরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু। এই যে 7টা নদী, তারা সমস্ত প্রায় ভারতবর্ষটাকে একেবারে ফার্টাইল করে তুলেছে। তাতে লাভ কি হয়েছে? এই নদীর তীরে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতা যখন মানুষের সভ্যতার মধ্যে দুটো জিনিস আমরা এখানে ভারতবর্ষে লক্ষ্য করলাম। যখনই এই সভ্যতাটার প্রথম হচ্ছে কৃষি, এই কৃষি ক্ষেত্রে যখনই কৃষকদের থেকেই তো সব কিছু, ফসলটা যখন উঠছে, খাদ্য যখন পাওয়া যাচ্ছে, তারপরে সমস্ত কিছু হয়। তো ইকোনমিটা না থাকলে কখনোই হয় না, ভালো হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন খালি পেটে ধর্ম হয় না। তা প্রথম সেইটিকে ঠিক করা, কিন্তু যেই সেটা ঠিক হলো, তখন মানুষের মনটা শরীরে চলে যায়, ওই শারীরিক ভোগের দিকে চলে যায়।
পোশাক আশাক নানান রকমের, যত রকমের শরীরকে কমফোর্ট দেওয়া যায় এই সমস্ত করতে থাকে। তা সেই জন্যে ভারতবর্ষে খুব অসাধারণভাবে দুটো জিনিসকে পাশাপাশি নিয়ে যাওয়া হলো। এই ভারতীয় সভ্যতার মূল উৎস হলো জ্ঞান। এই জ্ঞানকে সংস্কৃতে বলা হচ্ছে বেদ। তা আমাদের যে ধর্মপুস্তকটা কি, ভারতীয় দেশ হিন্দুদের বিশেষ করে বলা যায় প্রত্যেকটা ভারতবাসীর উচিত বেদ। বেদ মানে কিন্তু জ্ঞান। এই যে জ্ঞানটা বিভিন্ন রকমের জ্ঞান, সেই জ্ঞানটাকে এরা দুটো ভাগে ভাগ করছেন। ওরা বলছেন যে দুটো যদি সমানভাবে না থাকে তাহলে কখনোই এই সামঞ্জস্য থাকবে না। আমরা শুধু আধ্যাত্মিক জ্ঞান আছে কিন্তু জাগতিক কোনো উন্নতি নেই, তখন আমরা ভিখারি হয়ে থাকব, কেউ আমার জ্ঞানের কথা শুনবে না। আমি হয়তো না খেয়ে একদিন শুকিয়ে মরে যাব, কিন্তু যে মরে যাবার পর হয়তো আমি মুক্ত হয়ে গেলাম, আর জন্ম হবে না, সব হবে, কিন্তু আমার এই জ্ঞানটার কথা কেউ শুনবে না। তো সেই জন্যে ভারতবর্ষ ওই দুটো প্রবাহকে সমান তালে নিয়ে গেছে। একটা হচ্ছে অভ্যুদয় আর একটা নিঃশ্রেয়সা। বৈশাসিক যে আমাদের আছে, পরবর্তীকালে হয়তো আলোচনায় আসবে। তো এ হচ্ছে অভ্যুদয় আর নিঃশ্রেয়সা। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, আর নিঃশ্রেয়সা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। অনেক সময় আমি আমার মতো করে বলি, বহু জায়গায় বলেছি যে মানুষটা হচ্ছে একটা গাছের মতো। তা গাছটার আসল হচ্ছে তার শিকড়টা। সেই শিকড়টা যদি না থাকে, যতই বড় গাছ হোক, যতই ডালপালা হলো আর সবুজ ফুল ফল হোক, ও তো থাকবে না, ও পড়ে যাবে। ওই শিকড়টাই হলো অর্থনীতি। এই অর্থনীতিটা যদি খুব সুন্দরভাবে হয়, তখন এই সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর যেই অর্থ এলো, তখন সে অর্থটাকে ব্যবহার করতে যদি ঠিকমতো না পারি, তখন কি হবে? তখন সে অর্থটা আবার অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যাদের হাতে প্রচুর পয়সা থাকে অথচ কোনো সংস্কৃতি নেই, শিক্ষা নেই, খুব বড় লোকের ছেলে, তবে দেখা যাবে সে একটা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, এখানে ওখানে বদমাইশি করছে, পুলিশ ধরলে তাকে নানা রকম প্রভাব সৃষ্টি করে, সেখান থেকে আবার উৎপাতের কারণ। কিন্তু পয়সা আছে বলেই ওই রকমভাবে হয়ে যাচ্ছে কেন? আর অনেক জায়গায় এগুলো দেখতে পাওয়া যায়। অর্থ অনর্থের মূল। সেই জন্যে ভারতবর্ষে খুব বিরাট বিরাট রাজা, যদি তাদের ছবি দেখা যায়, অন্য সব জায়গায় রাজাদের দেখবেন কত রকম সুন্দর সুন্দর পোশাকে সেজে গুজে থাকে, ইউরোপের সমস্তরা, কিন্তু এমনকি চীনের রাজারা পর্যন্ত। ভারতবর্ষের রাজাদের খালি গা, প্রচুর সোনা দানা ছিল, সেই জন্য একটু পরে সোনার হয়তো হার পরেছে, মাথায় মুকুট পরেছে, তো হাতে বালা টালা পরেছে, এরকম সমস্ত, কিন্তু কাপড় জামাগুলো খুব সিম্পল থাকতো। তার কারণটা কি? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ভারতবর্ষেই কেবলমাত্র দেখতে পাওয়া যায় যে আমাদের পুরাণে, যেমন ভাগবত পুরাণে দেখছি রাজা নিমি, যে বিখ্যাত সেই রাজা, কিন্তু তিনি কি চাইতেন প্রায় সব রাজাদের মধ্যেই দেখতে পাই। জনক রাজার কাছে, তারপরে দশরথের পরবর্তী অনেক রাজাদের মধ্যে আমরা দেখেছি তারা বিভিন্ন পণ্ডিতদের নিয়ে এসে নিজেদের রাজত্বে রাখতে চাইতেন, আর এই পণ্ডিতদের দিয়ে আলোচনা করাতেন, সাধারণ লোকেরা বসে বসে শুনত। ওই ধরনের পাণ্ডিত্যপূর্ণ আলোচনাগুলো তারা তো, এই যে আমাদের সমস্ত যাজ্ঞবল্ক্য, গার্গী, এদের যেসব ডিবেটগুলো আমাদের আসছে, ওইখান থেকেই আসছে। তো ওই অভ্যুদয় আর নিঃশ্রেয়সা দুটো একদম ব্যালেন্স করছে। প্রচুর অর্থ রয়েছে, শক্তি রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাচ্ছি না আমরা মানুষ। আর এই মানুষটা কে, কোথা থেকে এসেছে, কি তার জীবনের গতি, কি তার কর্তব্য, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলো খোঁজার তাগিদ ছিল। আর ওই প্রশ্ন খুঁজতে খুঁজতেই তারা কিন্তু অসাধারণ আবিষ্কার একটা করেছেন, আর সেই আবিষ্কারটাকেই তারা রেখে দিয়েছেন উপনিষদের পাতায়। আমরা আবার সেই যখন উপনিষদ পড়ব তখন দেখতে পাবো কি সেই আবিষ্কার। সাধারণভাবে মানুষ
তার সঙ্গে আর এমনি পশু পাখির সঙ্গে বেশি পার্থক্য নেই, কারণ জীবিত একই রকম। সেই জন্যে ওরা একটা খুব সুন্দর সুন্দর সংস্কৃত যে শ্লোকগুলো থাকে তাতে এইগুলো স্মরণ করিয়ে দেয়। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎপশুভি নরানাম, এরকমভাবে বলছে যে আহার নিদ্রা ভয় ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো সবই একই, পশুদের মধ্যেও আমাদের মধ্যেও। তাহলে পার্থক্য কোথায়? ধর্মেন হীনা পশুভি সমানা। তো মানুষের একটা ধর্ম আছে, সেই ধর্মটা মানুষ যেন পালন করে। তো সেই ধর্মটা কি? তখন বিভিন্নভাবে এই পুরাণগুলো সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে আমাদের বেদ, তারপরে বেদের একদম শ্রেষ্ঠ অংশ যেটা, সেটা হচ্ছে উপনিষদ। বেদের মধ্যে নানান রকমের জ্ঞান থাকছে, আমরা বেদ বিভাগ সম্পর্কেও আলোচনা করব। এখানে এই দুটো ধারা, নিস্ত্রীয়সা এবং অভ্যুদয়। এখন আমরা দেখলাম যে মানুষের জীবন ও কর্ম এই দুটোকে ওরা ভাগ করে দিলেন, একটা জ্ঞান ওরা আবিষ্কার করলেন। সেটা কীরকম? সেই জ্ঞানটা সেই আস্তে আস্তে করে সুন্দর ডেভেলপমেন্টটা এলো। তো মানুষের জীবনকে ওরা 4টে ভাগে ভাগ করলেন। প্রথম 1 থেকে 6 বছর বাচ্চাটি বাড়িতে থাকবে, মা বাবার আদরে থাকবে। এবার 6 থেকে 16 বছর সে গুরুগৃহে চলে যাবে। প্রত্যেককে গুরুগৃহে যেতে হবে, সে বড় লোকের ছেলে হোক, রাজার ছেলে হোক, গরিবের ছেলে হোক, ব্রাহ্মণ হোক আর যে ক্ষত্রিয় যাই হোক, সব ভাইকে গুরুগৃহে গিয়ে একরকমভাবে থাকতে হবে। সেই একরকমভাবে থাকার ফলে ওই ধীরে ধীরে ওদের এই উন্নতিটা হবে, নিজেরা বুঝতে পারবে জীবনটা কি। আর অদ্ভুত ধরনের শিক্ষাটা দেওয়া হতো তখন। তো আমরা যখন দেখি সেখানে বলা হচ্ছে, ওই ছাত্রদেরকে বলা হচ্ছে যে তোমরা সবসময় পড়াশুনোটার দিকে নজর দেবে, পড়াশুনোটা কখনো ত্যাগ করবে না, আর তোমার পিতামাতাকে দেবতা হিসেবে মনে করবে। মানুষের মনের মধ্যে এই ভাবটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, এই মধ্যে বলা হচ্ছে। আর মানুষ মানে কি? মন তো যেমন চিন্তা হবে সেই চিন্তাটাই মানুষকে তৈরি করবে। তো সেই চিন্তাটাই যদি ঠিকভাবে দিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো অসুবিধে থাকে না, মানুষটা কিন্তু একদম ঠিক থাকবে। তার মধ্যে পশুত্বটা একদম দমে যাবে ওই চিন্তার ফলে। ভাই আর বোন একসঙ্গে বড় হচ্ছে, একটি ছেলে আর একটি মেয়ে, কিন্তু কোনো রকমভাবে কোনো খারাপ চিন্তা দুজনের মধ্যে নেই। কেন? মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি বোনকে রক্ষা করবে আর বোন তোমার জন্য প্রার্থনা করবে। এই যে আমাদের সবসময় বলা হয় ভাতৃদ্বিতীয়া, এই সমস্ত উৎসবগুলো কেন করা হয়? কিছু কিছু আধুনিক তারা আবার এগুলো এগুলো সব বাজে মুক্ত, কিন্তু বুঝতে পারছে না এগুলো মানুষকে কত সুন্দর করে তৈরি করে। মানুষের মধ্যে যে একটা প্রবৃত্তি, যেটা একটা পাশবিক প্রবৃত্তি, সেইটাকে আস্তে আস্তে করে ওটা সরিয়ে দেয় এই চিন্তাগুলো। এইগুলোই হচ্ছে ধীরে ধীরে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। মানব ধর্ম, এই ধর্ম মানে যেটা মানুষকে ধরে রাখে, কি ধরে রাখে? মানুষ করে ধরে রাখে, মানুষ হিসেবে ধরে রাখে। মা বাবা আমাদের জন্য কত করেন, আর যেই সে বৃদ্ধ হয়ে গেল, চলতে পারেন না, তখন আমরা তাকে তাড়িয়ে দেব, ফেলে দেব? তখন আমাদের গায়ে শক্তি আছে বলে ভুলে যাব যে একদিন আমরাও তো এরকম হব, আমাদের ছেলে মেয়েদের কাছ থেকেও আমরা কোনো রকম, তো পশুর জীবন হয়ে যাবে। পশুরাও বাবা মাকে দেখে না, বুঝতেও পারে না কে বাবা মা, ওই ছোটোবেলাটা একসঙ্গে থাকে, তারপরে আমরা কি ওরকম হয়ে যাব? এই হচ্ছে ধর্ম। এটা মানুষকে বুঝে ফেললো, ওরা বুঝে ফেলে সেইভাবে সমাজটাকে তৈরি করলো, করে বলল যে তোমার প্রথমটা তোমাকে এইগুলো সব শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই তাকে বলা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে একাগ্র মনে শুধু ভালো করে জিনিসটাকে বুঝতে হবে, সেটাকে শিখতে হবে, নিজের মধ্যে সেটাকে গ্রহণ করতে হবে। আর ট্রান্সফরমেশন এসে গেল, কনভার্সন আসছে না। আমরা যখন কনভার্ট করি তখন আমার মতটা আর একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু হিন্দুরা সেই কনভার্সনে বিশ্বাস করে না। হিন্দুরা বিশ্বাস করে ট্রান্সফরমেশনে। এই জন্য হিন্দু ধর্মে কনভার্সন ব্যাপারটা নেই,
বুঝতেই পারতো না ওরা। কনভার্সনটা পরবর্তীকালে অন্যান্য ধর্ম থেকে এসেছে, কিন্তু যখন ট্রান্সফরমেশন, এই পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এই অসাধারণ পরিবর্তনটা জ্ঞানের মধ্যে দিয়ে হচ্ছে। ওই জন্য হিন্দুদের বইটা কোনটা, ধর্মপুস্তক কি, হিন্দুদের দেবতা কি? জ্ঞান, নলেজ। আর এই নলেজটা দুরকম, একটা হচ্ছে জাগতিক আর একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে নিজের ভেতরে, আর নিজের ভেতরের জ্ঞানটা লাভ করব কি করে? তখন ওরা এই সমাজটাকে, যেমন মানুষের জীবনটাকে 4টে ভাগে ভাগ করলো, ব্রহ্মচর্য। এবার তুমি যেটা শিখেছ সেইটাকে ব্যবহার করে তুমি ধন উৎপাদন করো, সমাজ তোমাকে দেখাশোনা করবে, এবং তুমি নিজের মতো সুন্দর স্বাধীনভাবে যা যা তোমার ইচ্ছা সেগুলো সব পালন করো, কিন্তু সমাজের অন্য কারুর কোনো ক্ষতি না করে। ওটা হচ্ছে গার্হস্থ ধর্ম। তারপরে বানপ্রস্থ। কেন বানপ্রস্থ? কেননা চলে যেতেই হবে, আমি চাই আর না চাই। যতই ওষুধ খাই আর যাই করি না কেন, একদিন না একদিন তো মারা যাবই। সুতরাং মনটাকে তৈরি করে নাও, যাতে যাবার আগে তোমার কোনো রকম দুঃখ না থাকে। মনটাকে উইথড্র কর। আর যে সমস্ত জ্ঞান তুমি অর্জন করেছ, যে অভিজ্ঞতা অর্জন করেছ এই সারা জীবনে, তখন সেই তুমি, আর সেইটা হচ্ছে বানপ্রস্থ। তো ব্রহ্মচর্য, তারপরেই হলো গার্হস্থ। তো গার্হস্থ জীবন মোটামুটি ওই 18-20 বছর থেকে 50 বছর পর্যন্ত। তারপরে 50 থেকে 75 পর্যন্ত হচ্ছে বানপ্রস্থি, সংসারেই থাকছে। তখন আগেকার দিনের লোকেরা একটু দূরে চলে যেত, গিয়ে তারপরে ওরা তো ওদের তখন বাড়ির সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যেমন আমরা মহাভারতে দেখি যে যুধিষ্ঠির তার সমস্ত লোকজন নিয়ে বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তারপরে অন্য যে বয়স্করা ছিলেন, ধৃতরাষ্ট্র ইত্যাদি, তাদের সঙ্গে দেখা করতে ওরা আর একটা জায়গায় থাকতেন। এরা সব যাচ্ছে, একসঙ্গে থাকছে 3-4 দিন, 1 সপ্তাহ কাটিয়ে তারপর আবার ফিরে আসছে। এই যে বৃদ্ধরা ধীরে ধীরে মনটাকে উঠিয়ে নিচ্ছেন, এবং ওই যে একেবারে এত অ্যাটাচমেন্ট ছিল সংসার থেকে, সেইটা তুলে নিচ্ছেন, নিয়ে তা নিজেকে তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছেন? ওই জ্ঞান। ওই জ্ঞানটা কিন্তু ওই ছোটবেলায় পেয়ে গেছে। সেটা কি? জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মটাই সত্য, ব্রহ্মটাই হচ্ছে আসল। সে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে কনসিয়াসনেস, ব্রহ্ম হচ্ছে সেই চৈতন্য, জগৎ ব্যাপী। ও যখন ব্রহ্মচর্যের সময় পড়াশুনো করছে তখনই ওটা পেয়ে গেছে। এবারে সেইভাবে সে জীবনটাকে গঠন করছে, নিজের কর্তব্য কর্মগুলো করছে, ধর্ম পালন করছে। যদি সংসারী হলো তো সংসারের ধর্ম, আর যদি সে চায় যে না সে ধ্যান ভজন করবে, ধ্যান ভজন করলো। তো ওর উপর বেস করে পড়াশুনো শেষ করবার পর কেউ হয়ে গেল ব্রাহ্মণ, কেউ হয়ে গেল ক্ষত্রিয়, কেউ হলো বৈশ্য, আর কেউ হলো শূদ্র। এই 4টে প্রফেশন ভাগ করে দেওয়া হলো। তো প্রথমেই যেই পড়াশোনাটা শেষ করলো, সবাই প্রথম দিকে কিন্তু ব্রহ্মচর্য পালন করছে। তারপরেই একদল বলল আমরা রিসার্চ করব। ওই রিসার্চের দিকে যারা চলে যাচ্ছে তারা ওর মধ্যে অনেক রকম থাকতো। কেউ কেউ গাছপালা, কৃষি এসব নিয়ে করত, কেউ প্রকৃতি নিয়ে রিসার্চ করত, কেউ পশু পাখি নিয়ে রিসার্চ করত, কেমন করে পশু পাখিদের বশ করানো যায়, কেমন করে ফসল ফলানো যায়, কেমন করে এইটা করা যায়, ওইটা সব রকমের জ্ঞান সেটার মধ্যে থাকছে। ওটাই কিন্তু বেদ, সমস্ত রকমের জ্ঞান থাকছে। আর তারপরে আর একদল লোক ছিল, তারা ওই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য উদ্গ্রীব। তাদেরকে আমরা বলি ঋষি। তারা কি করতেন? তখন তারা ওই নিজের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণা নির্বেদ মায়া কৃতকৃতেনা, এই সমস্ত জগৎটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা বললেন না, এবারে দেখতে হবে নিজের মধ্যে আমি কে, কোথা থেকে এলাম, আমি এই রক্ত মাংসের শরীরটা, আমি এই মনটা, আমি কে, কোথা থেকে এসছি, কে সৃষ্টি করেছে, কি আমার জীবনের উদ্দেশ্য, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলো তাকে হন্ট করছে। ও তখন কি করছে? নিজেকে নিয়ে রিসার্চ করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার কথামৃতে বলছেন ঋষিরা কত কষ্ট করত,
সেই সকালবেলায় ওরাও সংসারী ছিল, তার স্ত্রী পুত্র থাকতেন, উনি কিন্তু ওই জঙ্গলের মধ্যে চলে গিয়ে সেখানে উনি কি করতেন, নিজের মনটাকে নিয়ে রিসার্চ করতেন। কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। তারা চোখটা বন্ধ করে রাখতেন, কেন? ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতেন, করে ওই সত্যটা আবিষ্কার করতেন। এই যে সত্যটা আবিষ্কার করতেন তাকেই বলা হচ্ছে উপনিষদ। যে ঋষিরা সকালবেলা জঙ্গলে চলে যেতেন, একা একা থাকতেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসতেন, বসে ধ্যান ধারণা করতেন। আর তো কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, তা মনটাকে জানবার জন্যে শুধু একমাত্র হচ্ছে নিজেই নিজেকে রিসার্চ করত। এখন এই নিজের মনটাকে রিসার্চ করা নানা রকম আজকাল সে সব বেরিয়েছে, ধ্যান ট্যান শেখায় টেকায়। তো এই যে রিসার্চটা করতেন ঋষিরা, তাদেরকে কে খেতে দিত? ওদের সংসার প্রতিপালন কে করত? রাজা করতেন। এইটা একটা বৈশিষ্ট্য। এই সমাজ, এই রাজারা, তারা এই রিসার্চারদের খুব সাপোর্ট করতেন। যে কোনো সমাজে যদি যারা রিসার্চ করছে তাদেরকে যদি সম্মান না দেয়, তাদেরকে যদি অর্থনৈতিক সাপোর্টটা না দেয়, তাদেরকে যদি রক্ষা না করে, তাহলে মানুষ এগোতে পারে না। সেজন্য এই যে আমেরিকাতে রিসার্চগুলোকে ওরা ভীষণভাবে টাকা পয়সা দেয়, এই সমস্ত যারা করছে তাদেরকে খুব সাপোর্ট করে। আমাদের গরিব দেশ পারে না, কিন্তু ভারতবর্ষে একটা সময় ওই রাজারা তাদেরকে ডেকে নিয়ে ওই সভার মধ্যে ওটা নিয়ে আলোচনা করতেন। তা এই যারা করতো তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। এক ধরনের মানসিকতা। আর এক দল, তারা কিন্তু শক্তি প্রদর্শন করতে ভালোবাসতেন। এটা স্বাভাবিক, মানে সবাই যে পারবে তা কিন্তু না। এরা সাহসী, এদের শক্তি ছিল, এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি অনেক বেশি, ঠিক জানে কখন কোনটা করতে হবে। তখন ওদের আর একটা গ্রুপ করে দেওয়া হলো যারা ওই সমাজটাকে রক্ষা করবে, এবং তারা হলো ক্ষত্রিয়। আর একদল আনলো গতি। এই বৈশ্য মানে ব্যবসায়ী, তারা গতি আনলো। গতি মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এখানকার জিনিস এখানে নিয়ে আসছে, এখানকার জিনিস ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সমাজের মধ্যে একটা গতি এনে দিল। এখন এখানেতে খুব ভালো চাল হয়, তো বাস আর কি তো কিছু নেই, কি করব? তখন ওরা কি করলো, চালটা নিয়ে বেরিয়ে পড়লো, গিয়ে আর এক জায়গায় দেখলো যে সেখানে আলু হচ্ছে, অন্য কিছু হচ্ছে, এক্সচেঞ্জ করলো। এই যে বৈশ্যরা, এরা সামাজিক জীবনে গতিটা নিয়ে এলো। আর একটা বড় কাজ এই বৈশ্যরা করলো, সেটা হলো সমাজের সংস্কৃতিটাকে আদান প্রদান করতে শিখিয়ে দিল। এখানে খুব ভালো ভালো গান হয়েছে, বাজনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, নানা রকম আলোচনা। ওরা কি করলো, সেইটা অন্য জায়গায় নিয়ে গিয়ে সেইটাকে আলোচনা করলো, সেখানে প্রচার করলো। এইভাবে সংস্কৃতির খুব আদান প্রদান এই বৈশ্যরা করতো। এখন নয়, এই যে ব্যবসায়ীরা সত্যি সত্যি সমাজের একটা বিরাট বড় খুঁটি। তারা এইরকমভাবে গতিটা আনলো, আর শূদ্র আনলো সেবা। অসাধারণ সেবার ক্ষমতা, ঠিক জানে কখন কোথায় কিভাবে কোনটা করতে হয়। তো একজন তো প্ল্যান করে দিয়ে দিলেন কিভাবে বাড়ি বানাবো, বাস ওই পর্যন্তই তার জানা। কিন্তু এই শূদ্র, সে তার শক্তি দিয়ে আর বুদ্ধি দিয়ে সেই যে প্ল্যানটাকে কাজে লাগিয়ে দিল, এবং সুন্দর করে সব কিছু তৈরি করে দিল। ভারতবর্ষে এখন আমাদের সবাই নিন্দা করে এই কাস্ট সিস্টেমের জন্যে, আমাদের এই জাতি, এবং কিছু কিছু মূর্খ গলায় একটা সাদা সুতো ঝুলিয়ে মনে করে আমি ব্রাহ্মণ। সে জানেই না যে ব্রাহ্মণ মানে সে কতটা উন্নত চিন্তার অধিকারী হতে হয়। এই অবক্ষয়ের জন্য এগুলো হয়, ওটা আমাদের এখন আলোচ্য নয়। তো এইটা থেকে শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কি, তিনি ওই ধ্যান করছেন, আবার যখন ধ্যান করছেন তখন এই পৈতেটা খুলে রেখে দিচ্ছেন, ব্রাহ্মণের যে অহংকার যেন না আসে, আমি একেবারে সাধারণ। একজন ম্যাথরের বাড়িতে গিয়ে তার লম্বা লম্বা চুল দিয়ে তা বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছেন, কেন? অহংকার যাতে না আসে। ওই ঠিক ঠিক ব্রাহ্মণ। তিনি সবসময় রিসার্চ করছেন, আমি কেমন করে মনটাকে সংযত করব। কেন রিসার্চ করছে? আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এইগুলো ত্বক, এরা সমস্ত বাইরের দিকে ছুটে চলেছে।
যেন এই যে একটা উদাহরণ দিয়ে বলছে একটা উপনিষদে, যে যেন বাবা ওই ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই জন্যে সে বেচারি কোথায় যায়, ওই বাইরে ছুটে বেড়াচ্ছে। আমাদের এই ইন্দ্রিয়গুলো ওই বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছে। এইবারে তো সেইগুলোকে সংযত করে তাকে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে তাকে ধীরে 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 তাকে একাগ্র করা হচ্ছে। তো ব্রাহ্মণের একটা কাজ হলো, ক্ষত্রিয়ের একরকম কাজ হলো, বৈশ্যের একটা কাজ হলো, এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে বুদ্ধি, ক্ষত্রিয় হচ্ছে শক্তি, বৈশ্য হচ্ছে গতি, শূদ্র হচ্ছে সেবা। এত সুন্দরভাবে সমাজটা তৈরি।